প্রত্যেক দিনের মতো দুপুরে খাবার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তবে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, তার জন্য অনেক কিছু রান্না তৈরি করেছি। আজ হচ্ছে বাবাইয়ের জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে যে সমস্ত খাবারগুলি রয়েছে তার মধ্যে প্রথমে সাদা ভাত, কাঁচা লঙ্কা, স্যালাড, দিয়েছে এখানে শাক ভাজা। যে কোনো শুভ কাজে কিন্তু প্রথম থালাতে শাক ভাজা দিতে হয়। তারপর দিয়েছে এখানে আলু ভাজা গোল গোল করে। এই আলু ভাজাটা বাবাই খেতে কিন্তু খুব পছন্দ করে থাকে। তারপর দিয়েছি ভেন্ডি ভাজা, পটল ভাজা, মাছ ভাজা। আমাদের এটাই নিয়ম আছে, কারো জন্মদিনে কিন্তু 5 রকমের ভাজা তৈরি করতে হয়। তোমাদেরও কি এমনটা হয়? তারপর দিয়েছি চাপ চাপ ভাজা মুগের ডাল, মটন ঘি ছক দিয়ে ডালটা কিন্তু সুন্দর করে তৈরি করেছি। তারপর দিয়েছি দই পটল। দই পটল খেতে বাবাই খুব পছন্দ করে থাকে। তারপর দিয়েছি রুই মাছের কালিয়া। যদিও বাবাই মাছ খেতে অতটা পছন্দ করে না কাটার ভয়ে, তবুও মাছের মাথাটা কিন্তু খুব ভালোবাসে। ওর কথা মতো তৈরি করেছি আমের চাটনি, প্লাস্টিক চাটনির মতো খেতে হয়েছে। তারপর দিয়েছি পাঁপড়, চাটনির সাথে পাঁপড়ের কম্বিনেশনটা বেশ দারুণ। তারপর এখানে দিয়েছি মিষ্টি দই। এই লাল লাল মাটির ভাঁড়ের দইটা খেতে কিন্তু অসাধারণ। আমার তো মাটির ভাঁড়ের এই লাল দইটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? তারপর এখানে দিয়েছি পাকা আম। আম খেতে বাবাই ভীষণ পরিমাণে ভালোবাসে। তারপর সব থেকে লাস্ট পাতে দিচ্ছি বড় বড় গ্রিন রসগোল্লা। এই রসগোল্লাটা কিন্তু দারুণ তৈরি করেছে। দোকানে টাটকা তৈরি করাতেই এটাই নিয়ে এসেছে। তারপর এখানে দিয়েছি পেস্তা সন্দেশ। এই পেস্তা সন্দেশটা খেতে কিন্তু দারুণ। একদম সবার শেষে দিয়েছি একটা আইসক্রিম। তারপর দিয়েছি 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা জল। হয়ে গেছে আমার লাঞ্চ থালি পরিবেশন কমপ্লিট। আচ্ছা, এবার বলো তো এই খাবারগুলোর মধ্যে তোমাদের পছন্দের খাবার কোনটা? একটাই বলবে কিন্তু। সকালে তো আর এত সব রান্না তৈরি করে লাঞ্চ বক্সে দেওয়া যায় না, তাই একটু হাতে সময় নিয়ে অনেক যত্ন সহকারে রান্নাগুলোকে তৈরি করেছি। কেমন হয়েছে বলো তো আজকের খাবারটা? তবে যার জন্য এত সব আয়োজন করা হয়েছে সে কি আর এত খাবার খেতে পারবে? তবে সব রান্নাগুলোই খেতে হয়েছে কিন্তু দুর্দান্ত টেস্টি টেস্টি। চলো তোমরা নিজের চোখেই দেখে নাও বাবাই ঠিক কিভাবে খাবার খায়। বাবাইয়ের আজকে জন্মদিন, তাই তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় জীবনে এবং অনেক ভালো মনের একজন মানুষ হতে পারে। এত বড় হয়ে গেছে কিন্তু তবুও এখনও খাবার খেতে শেখেনি। ওকে খাবারটা মেখে দিতে হয়, তবেই কিন্তু খাবারটা খায়। আমাদের সাথে খেতে বসে এবং সবার লাস্টে খাবার খেয়ে ওঠে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ওর খাবার খেতে। বাবাই তো একদম ফটো ভিডিও তুলতেই চায় না, কি জোর করে আজকে একটু ভিডিও করেছি। আর হ্যাঁ, কোনটা খাবো ও তো বুঝতেই পারছে না, সবগুলো একবার করে খেয়ে নিচ্ছে। দেখো কাণ্ড। চলো তাহলে টাটা বাই বাই, ভালো থেকো সবাই।